नमस्कार बंधुरा बंगघरे स्वागत। आज के आमी रान्ना करब। आज के दुपुरे लांचेर जोन्नो जा करब सेटा हलो एकटा पाँचमिशाली तरकारी। एटा এই ধরনের তরকারি আমি আগেও করেছি, কিন্তু আজকে তার একটু অন্যরকম। সেটা হলো মিষ্টি আলু দিয়ে করব। ঝিঙে, সজনে ডাঁটা, কুমড়ো, গাজর, বিনস, বেগুন, নানান রকম সবজি আছে, অনেক সবজি আছে। এই দিয়ে ডাল এখানে পিষে রেখেছি, ডালের বড়া দেব তরকারিটার মধ্যে। তো চলুন রান্না করছি। তারপরে সাইডে আছে ঝিঙে আলু পোস্ত করব। তো চলুন যা যা আজকে রান্না করছি একটু দেখিয়ে দিই। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি ডালের বড়াটা ভাজার জন্য। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবার বড়াগুলো আগে ভেজে নেব। ডালের বড়াগুলো, মটর ডালের বড়া। বড়াগুলো ভেজে নিচ্ছি। ডালের বড়াগুলো হয়ে গিয়েছে, আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি এই তেলটার সাথেই। আচ্ছা, আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম। আমি জিরে বাটা দিয়েছিলাম, আর এখানে একটু ধনে বাটা আছে, ধনে বাটাটাও দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম। এবার আমি একটু জল দেবো। জল দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে সবজিগুলো আমি দিয়ে দেবো। আমি একটু টমেটো দিয়ে দিলাম মশলাটার মধ্যে কষানোর জন্য, একটু কষিয়ে নিচ্ছি আমি। এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসছে ওপরের দিকে। আচ্ছা, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি সবজির সাথে, একসাথেই দিয়ে দেবো সব। সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। তারপরে একটু নাড়বো ভালো করে কষিয়ে, তারপরে দেখাচ্ছি। এই যে দেখুন, এইভাবে একটুখানি কষিয়ে নিয়েছি, আরও কষবে। এবার একটু চাপা দিয়ে দিয়ে কমিয়ে কমিয়ে রান্নাটা করতে হবে। গ্যাস ওভেনটা কিন্তু কমিয়ে করবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। আমি ঘোল বানাবো এখন হাজবেন্ডের জন্য। ভীষণ গরম পড়েছে, আবার দেখছেন আপনারাও খাবেন। ঘোলটা বানাচ্ছি দেখুন। এখানে টক দই আছে, আমার হাতে বানানো টক দই। চিনি আছে, আইস আছে, পাতি লেবু আছে, এখানে জল আছে। এবার আমি জলটার মধ্যে দই দেবো। ঘরে বানানো দই তো একটু পাতলা হয়। আমাদের তো মিশানোর ব্যাপার নেই অনেক কিছু, উল্টো পাল্টা জিনিস। আচ্ছা, দিয়ে দিলাম। এবার একটু নুন দেবো। এই যে চিনি দেবো 1 বাটির মতো, একটু কম দিয়ে দিচ্ছি, লাগলে পরে দেবো। লেবুগুলো দিয়ে দিচ্ছি সব চিপে। এই যে 2টো লেবু দিয়ে দিলাম, গোটা 2টো লেবু। আর 500 গ্রাম দুধ আমি দই পেতেছিলাম, 500 গ্রাম দই আছে, মানে কমে ঠমে 300-র মতো হয়েছে জাল দেওয়ার পর। এই যে ঘোলটা আমি তৈরি করছি। খুব সুন্দর খেতে। দোকানেও তো ঘোল খেয়েছেন, নিজেরা এভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন, কারণ খেতে। আমি দইটা ডালের কাটার সাহায্যে এরকম ভাবে ঘুটে নিয়েছি। এবার আমি কি দেবো বলুন তো? আইসগুলো দিয়ে দেবো। কেমন লাগছে দেখুন একবার। ভালোই পারি ঘোল বানাতে। আর কি গরম পড়েছে দেখেছেন? আমাকে দেখি কেমন লাগছে বলুন তো? মনে হচ্ছে ন্যাড়া হয়ে যায় চুলগুলো, মনে হচ্ছে চুল নেই, এই কটা আছে, মনে হচ্ছে এগুলো কেটে ফেলি। আর ভালো লাগছে না, গরম সহ্য করতে পারছি না। হ্যাঁ, এমনিতেই মোটা হয়ে যাচ্ছি, তার মধ্যে এই গরম অসহ্য। তারপরে এত রান্না বান্না, আর পাচ্ছি না, ফেড আপ হয়ে যাচ্ছি। ঠিক আছে, বলতো রেডি। তারপরে আবার দেখাচ্ছি বাকিটা।
দেখুন সবজিটা খুব সুন্দরভাবে কষে গেছে। জল একটুখানি দিতে হবে, কারণ বড়াতে জল টেনে নেবে, ঝোলটা পুরো টেনে নেবে। একটু জল দেবো এখন। একটু ঝোল ঝোল রাখতে হবে। একটু ফুটে উঠলেই বড়াগুলো দিয়ে দেবো। আচ্ছা, তরকারিটা তো হয়ে এসছে, একদমই হয়ে এসছে। একটু ঝোল আছে, কারণ বড়াগুলো দিতে হবে তো। এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে একটু নাড়িয়ে, বেশিক্ষণ রান্না করা যাবে না, পুরো ঝোলটা টেনে নেবে। শুধু একটু চিনি দেব। চিনিটা কিন্তু চাইলে আপনারা যে খাবেন না দেবেন না, আমি এটা আগেও বলছি, এখনো বলছি। আর সবাই তরকারিতে চিনি খায় না, আমি একটু দিয়েছি নিরামিষ তরকারি, এই জন্য। তরকারিটা কিন্তু প্রায় রেডি। আমি বললাম বেশিক্ষণ রান্না করে, মানে 1 মিনিটের মতো রাখবো, রেখে বন্ধ করে দেবো, চাপা দিয়ে রাখবো। তরকারি রেডি, একটু চাপা দিয়ে রাখছি। আমার ছেলেকে এখন পিনাট বাটার দিয়ে ব্রেড দেবো। এই যে আমার ছেলের ব্রেকফাস্ট রেডি, আমি ওকে এখন দিয়ে দেবো খেতে। এই যে একটা তরকারি তো রেডি, বড়ার তরকারি। তো এবার করব ঝিঙে পোস্তটা। আমি না আমার রুমে এসেছি, একটু বলবো, অনেকক্ষণের অনেক কাজ করেছি তো, মিঠুও করেছে আমার সাথে। তো আমি ব্রেকফাস্ট করিনি। এমনি তো আমি সকালবেলা ব্রেকফাস্ট হয় না, প্রথম একটু নিয়ম করে করতাম, এখন আর হয় না। সবার জন্য করতে করতে না নিজের জন্য আর সময় পাই না। তো আমি কালকে রাত্রেবেলা ঠিকঠাক খাইনি, তো এখন একটু খিদে পেয়েছে, আমি একটু ব্রেকফাস্ট করব। তো অনেক দিন পর এই ব্রেকফাস্টটা আমি করছি আর কি। অনেক দিন হয়ে গেছে। আমি এই টুকটাক একটু চায়ের সাথে বিস্কুট খেয়ে নিলাম, বাচ্চা এরকমভাবেই চলে।